গুড মর্নিং সবাইকে। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। এখন ঘড়িতে বাজে 5:30 মতো। আর আজকে সকালে ওঠার একটাই কারণ, আজকে একটু পুজো দিতে যাব। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা বুঝতে পারবে। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই জন্য ভাবলাম একটু মন্দিরে পুজো দিতে যাব। তাই সকাল সকাল উঠে পড়েছি। বর যাচ্ছে না, আজকে ওয়েদারটা এতটাই ভালো, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য বর ঘুমোচ্ছে। তো ও থাক, আমি যাচ্ছি বরের বন্ধুর ফ্যামিলির সাথে। তাই স্নান টান করে এবার রেডি হতে চলে এসেছি। রেডি হয়ে গেছি, তো এবার বেরিয়ে পড়বো। ওরাও চলে এসছে, দেখো ওদের সাথে বেরিয়ে পড়লাম। আর দেখো বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, মাঠ ভরা সবুজ আর আকাশে কালো মেঘ, এত সুন্দর লাগছিল সকালটা। আর আরেকটা চমৎকার দৃশ্য দেখো, এটা খুব কম দেখা যায় এখন। ওরা খালি পায়ে হেঁটে মন্দিরে যাচ্ছে। এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাও আছে। আর আচ্ছা হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে আসামের খুব বিখ্যাত প্রাচীন একটা মন্দির। এটার নাম হচ্ছে গুপ্তেশ্বর মন্দির। এটা তেজপুর ঢেকিয়াজুলি থেকে 11 কিলোমিটার ভিতরে সিংড়ি পাহাড় আর ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত। এই মন্দিরটা নিয়ে অনেক লোকে অনেক কথা বলে, অনেক পুরনো কাহিনী একটা আছে যে গুপ্তেশ্বর কেন নাম হয়েছে। এটা না হয় আরেকদিন বলবো, তোমরা দেখো। এখন 6টার মতো বাজে, কিন্তু এতটা ভিড় রাস্তায়, ভক্তদের দেখো, অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। দেখো ওরা অনেকে পুজো দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, অনেকে পুজো দিতে যাচ্ছে। যারা এখানে সারা রাত থাকে, হ্যাঁ এখানে কিছু লোক সারা রাত থাকে। ওরা সারা রাত থেকে সকালে পুজো দিয়ে তারপর বাড়ি যায়। দেখো অনেক সকাল থেকে এখানে পুজো দেওয়া আরম্ভ হয়ে যায়। অনেক লোক তো পুজো দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকটায়। দেখো কত লোক এসছে, এখানে পার্কিংয়ের জায়গাটুকু পাওয়া যায় না, এত লোক হয়। আর আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই জন্য আরও ভিড় হয়েছে। আর এখানে ভিড় হওয়ার আরেকটা কারণ আছে, বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা। আর সবাই কমেন্টসে লিখবে হর হর মহাদেব। ফাইনালি একটু জায়গা পাওয়া গেছে। এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব, কারণ আগে কোনো পার্কিংয়ের জায়গা নেই, ওই জন্য হেঁটে যেতে হবে। খুব কাছেই, খুব একটা দূর না। আমরা সবাই মিলে একসঙ্গে হেঁটে যাচ্ছি। দেখো এখানে শুধু বাইকের পার্কিং এরিয়া, তাও একটু জায়গা নেই এখানে আরেকটা বাইক রাখার, এতটাই ভিড় লোকের। আর এখানে আরেকটা কারণ যে বললাম তোমাদের, আরেকটা কারণ এখানে আজকে লাস্ট সোমবারের পুজো, তাই জন্য এখানে ভান্ডারা চলছে। ভক্তগণদের এখানে ফ্রিতে ভান্ডারা দিচ্ছে। আর দেখো রাস্তার দুই পাশে ছোট ছোট সুন্দর স্টল বসেছে। এখানে বয়স্ক লোকের থেকে বাচ্চারাও দেখো কত ভোরবেলা পুজো দিতে এসছে। দেখো এই সেই ভান্ডারার জায়গা, এখানে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা এবার মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এতটা ভিড়, যার জন্য অতটা সময় লাগছে হেঁটে যেতে। দেখো ভান্ডারাতে কত ভক্তগণের আগমন হয়েছে। এই তো মন্দিরে যাচ্ছি এখন। আর এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতে পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। এখানে ছোট ছোট থালা, এরকম থালা নিতে হয়। এখানে থালাতে কিছু ফল প্রসাদ থাকে, আর প্রদীপ থাকে, ধূপকাঠি, ফুল, বেলপাতা সব কিছুই পাওয়া যায়।
আর তোমরা তো সবাই জানো যে কোনো পুজো আরম্ভ করার আগে আমাদের গণেশ বন্দনা করতে হয়। এই কথাটা বললাম কারণ এখানেও পুজো মন্দিরে ঢোকার, এখানে মেন মন্দির যেটা, ওইখানে ঢোকার আগে এখানে একটা ছোট্ট করে গণেশ মন্দির আছে, ওই তো উপরে, ওইটা হচ্ছে গণেশ মন্দির। দেখেছো লোকের ভিড়, সবাই সিঁড়িতে দাঁড়িয়ে আছে, এত ভিড়। আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, এখান থেকে মন্দিরের গেট শুরু হয়েছে। আর হ্যাঁ, মন্দিরটা কনস্ট্রাকশন চলছে এখনো শেষ হয়নি। মন্দিরের আর লোকটাকে, ওরা হচ্ছে ছেলে আর বাবা। ছেলেটা শারীরিকভাবে বিকলাঙ্গ, ও দুটো চোখই অন্ধ আর কি, দেখতে পায় না। ও এইভাবে গান করে মন্দিরের পাশে বসে গান করে, যাদের ভালো লাগে তারা যেইটুকু টাকা দেয়, যেভাবে সাহায্য করে, ওইভাবে চলে। আর মন্দিরের ভেতরটায় তো ভিডিও করতে পারলাম না, পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এই তো মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। এখন পুজো দেওয়া শেষ, এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এত ভিড় লোকের, দাঁড়ানোর জায়গা ছিল না ভেতরটা, তাই বেরিয়ে আসলাম বাইরের দিকটায়। ভাবছি এখানে একটু দাঁড়িয়ে ফটো নিয়ে নিব। আর দেখো, আমরা যে রাস্তায় দেখে এসেছিলাম ওরা হেঁটে আসছে, আমাদের লাইনে দাঁড়িয়ে পুজো হয়ে গেছে, আর ওরা এখন মন্দির এসে পৌঁছে। কি ভিড় দেখো, ওরা কাঁধে করে ভার নিয়ে এত কষ্ট করে খালি পায়ে হেঁটে মন্দিরে এসছে পুজো দেওয়ার জন্য। এবার আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য। কিন্তু সকাল থেকে তো উপোস ছিলাম, তাই জন্য খুব খিদে পেয়েছিল। আর এখান থেকে আমরা র চা আর আসামের খুব বিখ্যাত একটা পিঠে, কিন্তু আমরা এটাকে পিঠা বলি, এটার নাম হচ্ছে ভাপা পিঠা, অনেকে কেটলি পিঠাও বলে। এটা চালের গুঁড়ো দিয়ে করা হয়। এটার ভেতরে অনেকে তিল আর গুড় দেয়, অনেকে নারিকেল আর গুড় দেয়, খুব ভালো হয় খেতে। তো আমরা ওখান থেকে খেয়ে এবার বাড়ির জন্য রওনা দিয়েছি। দেখো রাস্তায় কত লোকের ভিড়। খুব ভালো লাগছে দেখতে পরিবেশটা। আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। দেখো ভক্তরা এখনো পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকটায় যাচ্ছে। এখন বাজে 8টা। আর রাস্তায় একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুল। এই কালো মেঘ আর কৃষ্ণচূড়া ফুল এত সুন্দর লাগছিল দেখতে, তাই ক্যামেরায় বন্দি করে নিলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা মন্দির থেকে মন্দিরের রাস্তাতেই বেরোনোর জায়গাটা, এটার নাম হচ্ছে সিংড়ি সেন্টার। আর তোমরা ওই দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা হচ্ছে সিংড়ি পাহাড়। তোমরা ভিডিওটা এনজয় করো। এবার বাড়ির দিকে যাই আমি, আর ভিডিওটা এখানে শেষ করব। চলো, বাই বাই, টাটা।